দেখো বন্ধুরা, এই মাছটা নিয়েছি, আজকে রান্না করব। মাছটা দেখো, কেটে ধুয়ে নেব, নিয়ে কেরম করে করতে হয় সেটা তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। এটা হয়ে গিয়েছে, এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। কড়াই তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম, হয়ে গেছে, এই মাছ দিয়ে দিলাম। মাছ ভাজা আমার হয়ে গেল। এবার চেলা মাছের তেল ঝাল তৈরি করব। কি কি উপকরণ লাগছে এই দেখুন। এখানে টমেটো বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা আদা রসুন পেস্ট, এটা জিরে, এটা ধনে পাতা। তেলটা ছিল, মাছ ভেজেছিলাম সেই তেলেতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভেজে নিলাম, হয়ে গিয়েছে। এবার আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম, জিরে পেস্টটাও দিয়ে দিলাম। এরম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, পুরো বিয়ে বাড়ির মতন। পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার টমেটো পেস্ট দিয়ে দেবো, টমেটো বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেল, ভাজা একটু হয়ে গেল, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এইটা পুরো একদম বিয়ে বাড়ির মতন লাগবে খেতে, পুরো বিয়ে বাড়ি মাছের। দেখুন মশলাটা কিরম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তেল বেরোচ্ছে, মশলাটা দেখে নিন। এবার একটু দিয়ে দেবো জল, অল্প একটু জল দিলাম। এই জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠবে করেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতা কুচিগুলো, ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম। আমাদের চেলা মাছের তেল ঝাল রেডি।